হ্যালো এভরিওয়ান, সো চলো আমরা আমাদের এখন নেক্সট লেকচার 13 চলে যাচ্ছি। সো দেখো কোশ্চেনটা হচ্ছে 6-1, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ অন এক্স এক্সিস। সেন্টার কই হইতে হবে? এক্স এক্সিস। তার মানে আমি সেন্টার সম্পর্কে কিছু জানি আর না জানি, সেন্টারের কোঅর্ডিনেট আলফা 0 টাইপ হবে, এটা আমি শিওর বলতে পারি। রেডিয়াস কত হইতে হবে সার্কেলের? সেটা হচ্ছে √2। তার মানে সেন্টারের সম্পর্কেও পাশাপাশি আমি সেন্টারের পাশাপাশি রেডিয়াস সম্পর্কে জানি। অ্যান্ড ইচ অফ হুইচ টাচেস দ্য স্ট্রেট লাইন দিস। এবার বলছে ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ অন এক্স এক্সিস, রেডিয়াস এত, অ্যান্ড ইচ অফ হুইচ টাচেস দ্য স্ট্রেট লাইন এত। আসলে বেসিক্যালি কি বলতে চাইছে জানো? মনে করো এক্স এক্সিস আছে, এক্স এক্সিস এর উপরে টাচ করে 2 ইউনিট রেডিয়াসে, তাহলে উপরও একটা হইতে পারে নিচেও একটা হইতে পারে, এরকম দুইটা কেস হবে, সেটা বের করো। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এক্স এক্সিস না, এই পয়েন্টে, হ্যাঁ এই সরি এই স্ট্রেট লাইনের উপরে, হুইচ টাচেস দি স্ট্রেট লাইন, এবং রেডিয়াস এত হইতে হবে সেন্টার। না না না, তাইলে একটাই হওয়া উচিত ছিল না? আমার দুইটা আসছে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই আসবে। ঠিকই আছে, ভুল করিনি, হ্যাঁ দুইটাই আসবে। আচ্ছা, সলভ করতেছি দাও। সো প্রথমত হচ্ছে যে আমরা যদি একটু ক্লিন করে নিই এখানে জায়গাটা। সো এট ফার্স্ট খেয়াল করো যে সার্কেলের সেন্টার অবশ্যই আলফা 0 ধরবো, রেডিয়াস হবে √2, আর টেনজেন্ট হিসেবে বলে দিছে এক্স প্লাসের ওয়াই প্লাসের 1 = 0, কারণ এই লাইনটাকে টাচ করতে হবে। তো আমরা জানি টেনজেন্ট যদি এটা, এটা আসলে এক্স না, এটা আসলে টি। হ্যাঁ, এই যে এই লাইনটার এটা এটা টি, এটা টিটা দাগটা একটু ছোট বড় হয়ে গেছে, টেনজেন্টের হিসাবে শর্ট ফর্মে টি নাম দিছি। তো টেনজেন্ট সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার রাখি, সেটা রেডিয়াস আর এর সমান হয়, তাহলে আমরা সেম যুক্তি অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে বাই ডেফিনেশন অফ দ্য সার্কেল অ্যান্ড টেনজেন্ট। তাহলে এটা যেহেতু টেনজেন্টাল লাইন, সে সেন্টার দিকে পারপেন্ডিকুলার রাখবো, তাহলে সেন্টারের ইকুয়েশন কত আমার, সরি সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে আলফা 0, তাহলে এক্স এর আলফা ওয়াই এর 0 বসাই দাও। দেন এই ফরমেশন আসবে, দেন এই √2 গুণ করে 2, দেন আলফার দুইটা পসিবল সলিউশন আনতে পারবা প্লাস মাইনাস করলে। ওকে, এবার এই প্লাস মাইনাসের টার্মে খেয়াল করো, প্লাসের 2 মাইনাসের 2 নিলে আলফার একটা 1 আর একটা আসে -3, তাহলে দুইটা সেন্টার কি আমরা পাইলাম? পাইলাম, খুব ভালো কথা। তাহলে একটা সেন্টার আর √2 রেডিয়াস ধরে একটা আঁকতে পারবো, আরেকটা সেন্টার আরেকটা রেডিয়াস ধরে আরেকটা আঁকতে পারবো। এই দুটো হচ্ছে আমার ডিজায়ার্ড সার্কেল। তুমি যদি চাও এটাকে একটু ফিগারে ড্র করে দেখতে পারো। আমি এখানে তো আর আইকা দেখাই নাই আনফরচুনেটলি, তো তুমি ডেসমোস একটু ড্র করে ফেল। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেলস হুজ সেন্টার ইজ অন স্ট্রেট লাইন দিস। তার মানে সেন্টার এই স্ট্রেট লাইনের উপরে আছে, এটা হচ্ছে দেওয়া আছে। লেন্থ অফ দ্য রেডিয়াস ইজ 5 অ্যান্ড ইচ অফ হুইচ টাচেস দ্য স্ট্রেট লাইন দিস। তার মানে আগের অঙ্কটা থেকে এটা কি পার্থক্য হয়েছে খালি চিন্তা করো। আগের অঙ্কটা যখন ছিল তখন বলছে সার্কেল হুজ সেন্টার ইজ অন এক্স এক্সিস, কোনো কিছুর সেন্টার এক্স এক্সিসে বলাতে ডিরেক্ট এক লাইনে আমরা কোঅর্ডিনেট বলে ফেলছি, এরকম হবে। এখন বলছে সার্কেলের যে সেন্টার সে এই লাইনের উপরে আছে, লাইনটা হচ্ছে 3x + 4y - 1 = 0, এটাই হচ্ছে ডিফারেন্স। সো আমরা এজিউম করি সার্কেলের সেন্টারটা হচ্ছে এইচ কে, যেহেতু সেন্টার এই লাইনের উপরে আছে 3x + 4y - 1 = 0, তাহলে এইচ আর কে এরকম একটা ইকুয়েশন পাবো। এটা আপাতত আমি রাইখা দেই। বাই ডেফিনেশন রেডিয়াস 5 ইউনিট, এবং সেটা দেখো এই লাইনটা হচ্ছে কি আমার এই লাইনটারে টাচ করে, তার মানে এই লাইনটা বেসিক্যালি ট্যানজেন্ট। তাহলে সেন্টার এইচ কে থেকে এই রেডিয়াস 5 হবে এই ট্যানজেন্টের ডিসটেন্স পারপেন্ডিকুলার। সো সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি আগের মতো, সেন্টারের জায়গায় এক্স এর আর ওয়াই এর পরিবর্তে এইচ আর কে বসাই দিলাম। দেন এখানে এই ভ্যালুগুলো আসছে, এক্স এর কোএফিসিয়েন্ট 3² ওয়াই এর ছিল, এই ওয়াই ছিল কত -4, তাই দেখো এখানে -4 উপরে -4 কে, -4 সো এবার এই দুইটার যদি স্কোয়ার করে রুট করো, দেন হচ্ছে 5 পাবা, 5 × 5 করলে 25 আসে, দেন এটা আসে, দেন এটাকে প্লাস মাইনাস করে দুইটা ইকুয়েশন পাইছি। সো পজিটিভটা নিলে একটা হবে, নেগেটিভটা নিলে আরেকটা হবে। এবার পজিটিভটাকে সিম্পলিফাই করলে আমরা 2 নাম্বার ইকুয়েশন পাইলাম, নেগেটিভটাকে সিম্পলিফাই করলে আমরা 3 নাম্বার ইকুয়েশন পাইলাম। তার মানে এইবার ঝামেলা হইতাছে 1 আর 2 একবার সলভ করব, দেন 1 আর 3 একবার সলভ করে এইচ কে বের করব। সো এই দুইটারে কেমনে সলভ করে এইচ কে বের করে তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারো। 1 আর 2 সলভ করে সলভিং 1 এন্ড 2 তুমি লিখে ফেলতে পারো। কোশ্চেনে যদি মনে করো 4 মার্কের অঙ্ক হয়, তোমার হাতে সময় না থাকে, অফকোর্স স্কিপ করে দিতে পারো 2 ভেরিয়েবল ইকুয়েশন। অথবা তুমি ওই যে তোমার বইয়ে ডিটারমিনেন্ট টাইপের একটা ফর্মুলা পড়ছিলাম, মনে আছে কিনা জানি না, x = ওই যে dx / d, ওই ফর্মুলাটা না তাড়াতাড়ি এখানে সলিউশন আনতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, তো তোমার ডি এর ভ্যালু তো তুমি অলরেডি জানোই, ডি এর ভ্যালু ধরো দুইটা ডিটারমিনেন্ট করে কত পাইবা, আর ডিএক্স তো তুমি কইতেই পারবা, সিম্পল জাস্ট 4টা এন্ট্রি আসবে, একটা মাইনাস আর একটা, সো বসাই দিবা, ডিওয়াই পেয়ে যাবা। আর যদি তোমার মনে হয় আমি এলিমিনেশন করব, বেস্ট অফ লাক, এলিমিনেশনও করতে পারো, সাবস্টিটিউশনও করতে পারো, একই কথা, যেটা তোমার তাড়াতাড়ি হয়, বাট ক্যালকুলেটর সব থেকে ফার্স্ট। সো এখানেও দেখো এই যে সার্কেলের সেন্টার পাই ফেলছি, রেডিয়াস তো অলরেডি 5 জানি, তাহলে x - এর h² y - এর k² -2 প্লাস এর 2 হয়ে গেছে r²। সেম ভাবে এখানে দুইটা সেন্টার পাইছি এটা। এখন তুমি বলবা এটার কি আমি হোল স্কয়ার করব? না, এখানে আর করার দরকার নেই, রাইখা দাও। ইউজুয়ালি এই লাইনে রাখলো তোমার কোনো স্যার নাম্বার কাটা উচিত না।
ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ সেন্টার ইজ এট দ্য পয়েন্ট পি কিউ অ্যান্ড হুইচ পাসেস থ্রু অরিজিন। আচ্ছা, সেন্টারটা হচ্ছে পি কিউ এ আছে এবং সে হচ্ছে অরিজিন দিয়ে পাস করে। তাহলে সার্কেলের সেন্টার পি কিউ, রেডিয়াস ধরে নিলাম আর, তাহলে সার্কেলের ইকুয়েশন হবে এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, প্যাটার্ন থেকে এক্স মাইনাসের পি হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। সে অরিজিন 0 0 দেওয়া যাবে না, তাহলে 0 0 দেওয়া চাইলে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় আমরা আসলে এখানে 0 বসাই দিলাম। সো 0 আর 0 যদি আমরা বসাই দিই, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওইটাকে আমি ঘুরাই রিঅ্যারেঞ্জ করে লিখছি আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই আর স্কোয়ারের মান 1 নাম্বার ইকুয়েশনে, যে এইখানে আর স্কোয়ারের জায়গায় আমরা মানটা বসাই দিলাম, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার চলে আসলো, খুব ভালো কথা। দেন এইটাকে হোল স্কোয়ারে অ্যাপ্লাই করে আমরা বড় করে নিছি, এক্সপ্যান্ড করছি। সো দেখো এক্স এর জন্য একটা এক্স স্কোয়ার, ওয়াই এর জন্য ওয়াই স্কোয়ার, এখানে আসবে মাইনাসের 2px, এখানে আসবে মাইনাসের 2qy, এখানে আসবে একটা প্লাসের পি স্কোয়ার, এখানে আসবে একটা প্লাসের কিউ স্কোয়ার। ওই দিক থেকে পি স্কোয়ার আসলে মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা যাবে, দেন ইকুয়ালস টু 0 থাকবে। তাহলে এটা হচ্ছে আমার সার্কেল। এই সার্কেলের একটা ট্যানজেন্ট লাগবে যেটা হচ্ছে 0 0 দিয়ে যাবে, ঠিক আছে। এবং মেইন কথা হচ্ছে 0 0 সার্কেলের উপরে, কিন্তু এটা তুমি শিওর। ফর এক্সাম্পল এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি শিওর হইতে চাও, ধরো তোমার আমি বললাম 2 3 থেকে ট্যানজেন্ট আঁকো, তোমার তো আগে জানতে হবে 2 3 কি সার্কেলের উপরে পড়লো না 2 3 বাইরে কোথাও পড়লো, ঠিক আছে না। তো 2 3 যদি সার্কেলের উপরে পড়ে, তাইলে হচ্ছে এক্স স্কোয়ার, ওই যে আমরা এক্স এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার কে ওয়াই ওয়াই ওয়ান করলে খালি কামকাই শেষ। এক্স এর জায়গায় হচ্ছে এক্স প্লাসের এক্স ওয়ান বাই টু, আর ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়াই প্লাসের ওয়াই ওয়ান বাই টু। এটা তো কখন করতে পারবো, যদি পয়েন্টটা সার্কেলের উপরে হয়। আর যদি সার্কেলের বাইরে কোথাও হয়, তাহলে বাইরে কোথাও থেকে টেনজেন্ট আঁকার রুলস হচ্ছে বাইরে কোথাওটার আগে একটা লাইন ইকুয়েশন ইমাজিন করব, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাসের সি ক্যাটাগরি। দেন হচ্ছে আমরা সেন্টারের থেকে ওই রেডিয়াসের কোঅর্ডিনেটের অ্যাপ্লাই করব, যে রেডিয়াসের ডিস্টেন্সটাই হচ্ছে বেসিক্যালি টেনজেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বড় অঙ্ক হবে। সো এইখানে কি বলছে, এইখানে বলছে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে, এবং ফরচুনেটলি অরিজিন দিয়ে পাস করে। তুমি এমন দেখা বুঝতেছো, 0 বসাও এক্স এর আর ওয়াই এর জায়গায়, দেখো পুরো ইকুয়েশন 0ই হবে। দ্যাট মিন্স তোমার ইকুয়েশন কারেক্ট। তার মানে এটাতে খালি এক্স এর জায়গায় এক্স এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়াই ওয়ান, আর এক্স প্লাস এক্স ওয়ান বাই টু, ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু বসাই দিলে টেনজেন্ট পাওয়া যাবে। এবার এই টেনজেন্টটা দুই পাশে মাইনাস দিয়ে একটা গুণ দিয়ে দাও, দেন ইজ দ্য টেনজেন্ট এট 0 0। আশা করি বুঝাইতে পারছি, ডিফারেন্সটা বুঝাইতে পারছি। ওকে, ডান। আসো, আচ্ছা, একটু ক্লিয়ার করার জন্য আমি তোমাদেরকে চাইলে একটু দেখায় আসতে পারি সামহাও। এইখানে কোথাও আছে, এটাতেই হবে মোস্ট প্রবাবলি। এইটা আমি এই লেকচারের কথা বলতেছি, এই যে লেকচার 10। এই লেকচার 10-এ দেখো এই পয়েন্টটা বাইরে ছিল, যখন বাইরে ছিল তখনও তো দুইটা ট্যানজেন্ট হইতো, ঠিক আছে না। বাইরের একটা পয়েন্ট থেকেও তো ট্যানজেন্ট আমরা আঁকতে পারি। সো বাইরের পয়েন্ট থেকে ট্যানজেন্ট আঁকতে গেলে সেন্টার আর রেডিয়াস বের করা লাগে, দেন হচ্ছে অ্যাজিউম করা লাগে এই পয়েন্টটা দিয়ে যে লাইনটা সেটা, তারপরে বাকিটা তো ওই ভিডিওতে তুমি দেখতেই পারবা। সো এটা নিয়ে আর কিছু বলার নাই, ঠিক আছে। সো আমরা আমাদের আবার আজকেরটায় চলে যাই। সো আমরা আসছিলাম হচ্ছে এই জায়গায়, এটা এডিট করতেছি। সো আমরা এখানে আশা করছি। এবার এই কোশ্চেনটা দেখো, 10 এর বি, এটা দাগে রাখছি, আচ্ছা হোয়াট এভার। সো 10 এর বি দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ডায়ামিটার, তার মানে ডায়ামিটার বের করতে বলছে, অফ দ্য সার্কেল দিস হুইচ পাসেস থ্রু অরিজিন, অরিজিন দিয়ে পাস করে। তার মানে এই সার্কেলটা অরিজিন দিয়ে যাবে এবং ডায়ামিটারটা অরিজিন দিয়ে যাবে। হ্যাঁ, অফকোর্স সার্কেলটা অরিজিন দিয়ে যাবে এবং ডায়ামিটারটা অরিজিন দিয়ে অবশ্যই যাবে, কারণ ডায়ামিটার অরিজিন দিয়ে যাচ্ছে। ফাইন্ড অলসো দ্য ইকুয়েশন অফ টেনজেন্ট পাসিং থ্রু দ্য অরিজিন, তার মানে অরিজিন দিয়ে পাস করা টেনজেন্টের ইকুয়েশন বের কর। প্রথমত সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, তার সেন্টারটা তো বের করতেই পারছো, এই যে জি এফ সি কম্পেয়ার করছি। সো এই জায়গা থেকে জি কত আসবে, জি আসবে হচ্ছে মাইনাসের 5b ডিভাইডেড বাই 2। আর সেন্টারের অরিজিনের ফর্মুলা কি, মাইনাসের জি, সরি সেন্টারের ফর্মুলা হচ্ছে মাইনাসের জি মাইনাসের এফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাসের 5/2। সেম ভাবে 12 রে 2 দিয়ে ভাগ দিছো, 6 আসছে। আর সেন্টার বলে সামনে একটা মাইনাসের এফ ছিল, তাইলে এখানে মাইনাসের 6b আসছে। আশা করি ক্লিয়ার। এরপরে আসো, এরপরে চিন্তা করো আমরা একটা থিওরি ডেভেলপ করি। ডায়ামিটারের একটা পাশের হচ্ছে অরিজিন আছে, আরেক পাশে কত আমি জানি না, সেন্টার অবশ্যই মিড পয়েন্ট হবে, ঠিক আছে। ওকে, ডান, এইটুকু পর্যন্ত কোনো ডাউট নাই। চিন্তা করো তো, স্লোপ যেটা হবে তার ডায়ামিটার এবি বা ডায়ামিটার যত, এসি ডায়ামিটার ততই হবে, মানে স্লোপ ততই হবে। মানে এটা তো একটাই লাইন, এ থেকে বি যেই কথা, এ থেকে সি একই কথা। তাইলে আমি এ বির স্লোপ না জানলেও এসির তো স্লোপ জানি, কারণ সি এর কোঅর্ডিনেট পাইছি, এর কোঅর্ডিনেট আমরা জানি, অরিজিন দিয়ে ডায়ামিটার যাবে। তাহলে এই দুই জনের জন্য আমরা এম এ বি যদি বের করতে চাই, সেটা এম এসি, দেন হচ্ছে স্লোপ বের করছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ফর্মুলা অ্যাপ্লাই করে। ওকে, ডান। সো এইবার আমরা দেখো স্লোপ পাইছি এবং অরিজিন দেওয়া যাবে স্ট্রেট লাইন। তাহলে ওয়াই মাইনাসের ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান হচ্ছে 0, তারপর এম, এই যে এম আমার হচ্ছে এখানে এক্স মাইনাসের এক্স ওয়ান বসাই দিলাম। তাহলে এটা হচ্ছে আমার ডায়ামিটারের ইকুয়েশন, একটু রিঅ্যারেঞ্জ করে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, মাইনাসে 12 এইদিকে আনছি, তাহলে এটা আসছে। তার মানে এটা হচ্ছে আমার ডায়ামিটারের ইকুয়েশন, এবং আমি জানি ডায়ামিটারটা অলওয়েজ টেনজেন্টের উপরে পারপেন্ডিকুলার হয় না, এটা তো শিওর।
তার মানে আমি এই ডায়ামিটার এবির ইকুয়েশন অলরেডি পাইছি, যে এটা বেসিক্যালি এবির ইকুয়েশন। এখন আমার তার উপর একটা পারপেন্ডিকুলার লাইন লাগবে যেটা ট্যানজেন্ট, এবং সে কোন পয়েন্টে যাবে 0 0। ভাই এই যে ইকুয়েশনটা পাইছো এর এক্স আর ওয়াই রিপ্লেস করে দাও মাইনাস করে, তাইলে তো তার পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন পাওয়া যাবা। তো আমি সেই কাজটা করছি, ওয়াই এর কোঅর্ডিনেটে সরি ওয়াই এর পাশে কোএফিসিয়েন্টে 5 ছিল তাই লিখছি 5x, এক্স এ ছিল 12 তাই লিখছি -12 এবং পরে একটা কে, এবং সে কোন পয়েন্টে যাবে 0 0, তাহলে এখানে 0 এখানে 0 বসাই দিলে কে এর মানও কত হবে 0 হবে, প্রবলেম সলভ। সো অরিজিন দেওয়া যায় কে 0 পাইছে, দেন ইকুয়েশন হচ্ছে ট্যানজেন্টের এটা। আশা করি ক্লিয়ার। এবার এই কোশ্চেন দেখো 10 এর বি বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য সার্কেল দিস এট দ্য পয়েন্ট অন হুজ অ্যাবসিসা ইজ 2। আচ্ছা এইখানে আরেকটা পয়েন্ট ছোট্ট করে আমি অ্যাড করি, এখানে অ্যাবসিসা যদিও লিখছি, কোনো কোনো কোশ্চেনে বলবে অর্ডিনেট 2। সো আমরা জানি একটা কোঅর্ডিনেট যদি আলফা বিটা হয় এইটা হচ্ছে অ্যাবসিসা, আর এই যে পরেরটা সেটা হচ্ছে অর্ডিনেট। আশা করি এটা তোমার এরপর আর প্যাস লাগবে না কথাটা। সো কোয়েশ্চেন অ্যাবসিসা দেখ আর অর্ডিনেট দেখ, অঙ্ক করার প্রসিডিউরটা মোটামুটি সেমই থাকবে, ওটাতে কোনো চেঞ্জেস আসবে না। হ্যাঁ, খালি কোঅর্ডিনেটটা একটু চেঞ্জ হবে। তো সার্কেল দেওয়া আছে, অ্যাবসিসা যেহেতু বলছে অলওয়েজ 2 হইতে হবে, তাহলে 2 যেহেতু হবে অ্যাবসিসা, তাহলে সেই 2 বরাবর অর্ডিনেট গুলা কত হবে, ওয়াই এর ভ্যালুটা আমরা সেটা বের করবো। মানে মেইন স্টোরি হচ্ছে ধরো অরিজিন দিয়ে এখান দিয়ে সার্কেলটা কোথাও থেকে গেছে। সো বলছে এই যে 2 পয়েন্টটা আছে, এই 2 পয়েন্টটা যেটা সেই 2 পয়েন্ট বরাবর এইখানে একটা পয়েন্ট এইখানে একটা পয়েন্ট আমরা চাইলে সার্কেলে বের করতে পারবো। তো সার্কেলের ইকুয়েশনে যদি আমরা 2 বসাই দিই এক্স এর জায়গায় ওয়াই এর দুইটা ভ্যালু পাইছি, তাহলে উপরের এই পয়েন্টটা হচ্ছে 4 এ 0 আর নিচের এই পয়েন্টটা হচ্ছে -এর 4 সরি 2 হবে না, হ্যাঁ 2 হবে, আমি লিখতে ভুল করে বলছি, এক্স এর ভ্যালু তো 2 ছিল 0 কেন, হ্যাঁ। সো 4 এ হচ্ছে 2। সো এই যে দুইটা পয়েন্ট পাইলাম। আচ্ছা এই দুইটা পয়েন্ট পাওয়ার পরে তুমি এখন চোখ বন্ধ করে বলবো অঙ্ক করার কোনো ঝামেলার দরকার নেই। কেন দরকার নাই? প্রথম কথা হচ্ছে দেখো কি বলছে, বলছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট অফ দ্য সার্কেল টু দ্য পয়েন্ট হুজ অ্যাবসিসা ইজ দিস। তো ট্যানজেন্ট রাখতে হবে এই দুইটা পয়েন্টে। সো এবার আর কি করার আছে, যে ট্যানজেন্ট এত পয়েন্টে সার্কেলের উপরেই তো দুইটা পয়েন্ট, এই ইকুয়েশনের মধ্যে তো কোনো এক্স ওয়াই এরও টার্ম নাই, তাহলে এক্স এক্স ওয়ান প্লাস এর ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু 20 এটা একটা, আবার এই পয়েন্টের জন্য সেম ভাবে করছি, ডান। সো এইচ ডাব্লিউ কারা, এইচ ডাব্লিউ হচ্ছে 10 এর রূপন্তীর বইয়ের 1 3 4 5, 10 এর হচ্ছে 7, 6 এর হচ্ছে 1 2। এটা বুয়েটে আসছে, ইনফ্যাক্ট এটাও মোস্ট প্রবাবলি বুয়েটে আসছে, তাই আমি একটু হেল্প করে দিছি। না করলো আহামরি দুনিয়া আওলাই যাবে না, তোমার যদি ইচ্ছা এটা না করতা কইরো না, বাট আমি তোমারে বুঝাই দিলাম, ইজি অঙ্ক। কোয়েশ্চেনটা হচ্ছে তোমার দুইটা সার্কেল দিছে, একটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 45, আর একটা হচ্ছে লম্বা লম্বা। এই কোয়েশ্চনটা আমি পড়তে চাইতেছি না, এবং বলছে এই দুইজন সার্কেলের একটা ট্যানজেন্ট, এই বড় সার্কেলটা সরি প্রথম সার্কেলটা ট্যানজেন্টটা এরকম ভাবে পরের সার্কেলটারে কাট করবে, যে দুইটা পয়েন্টে কাট করছে সেই দুইটা পয়েন্টে যদি সেকেন্ড সার্কেলে তুমি ট্যানজেন্ট রাখতা, এখানে যদি আরো দুইটা ট্যানজেন্ট রাখতা, তাইলে দেখাইতে পারতা যে এই দুইটা ট্যানজেন্ট একজন আরেকজনের সাথে পারপেন্ডিকুলার। সো আমি আবার কথাটা সামারি করতেছি, এই যে সার্কেলটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 45, ওর উপরে 6 - 3 এই পয়েন্টে আঁকা যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টটা এই যে সার্কেলটা বড় সার্কেলটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার -4x প্লাস 2y -35 ইকুয়ালস টু 0 ওরে এ আর বি তে ইন্টারসেক্ট করছে। খুব ভালো কথা, এ আর বি তে ইন্টারসেক্ট করছে। এবার বলছে এ আর বি পয়েন্টে এই সার্কেলের উপরে ট্যানজেন্ট, তাহলে তো ওই যে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান এরকম বসাই দিলে হবে, তাহলে এই পয়েন্টের জন্য একটা ট্যানজেন্ট, বি পয়েন্টের একটা ট্যানজেন্ট পাবা। দেন এটার যদি স্লোপ রে m1 ধরো আর এটার যদি স্লোপ রে m2 ধরো, তাহলে খালি দেখাবা m1 আর m2 গুণ দিয়া -1 হয়, তাহলে ট্যানজেন্ট পারপেন্ডিকুলার প্রমাণিত হয়ে গেল। সো ফার্স্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করছি 6 এ -3 x x1 y y1, যেখানে 6 আর 3 হচ্ছে এই ছোট্ট সার্কেলটার উপরে দিলে ট্যানজেন্ট পাওয়া যাবে। এবার এই পয়েন্টটা এটারে ইন্টারসেক্ট করছে, সো এই দুইটারে সলভ করে এ আর বি বের করা লাগবে। সলভ করার আইডিয়া এক্স্যাক্টলি সেম। এই যে ধরো এই যে এখানে x এর ভ্যালু y এর ভ্যালু আছে না, সো আমি যদি এখান থেকে চাইতাম 3 দিয়ে তো ভাগ করতে পারতাম, তাহলে এখানে 3 দিয়ে ভাগ দিলে কত আসতো, 2x একটা y 3 15 45, তাহলে হচ্ছে y এর ভ্যালু কি আসতো, y ইকুয়ালস টু আসতো হচ্ছে 2x -15। এই যে y এর এই ভ্যালুটা এটা নিয়ে এই যে এইখানে আর এইখানে বসাও, দেন x এর মান পাবা। এবার x এর মান আইনা আবার এখানে বসাও, y পাওয়া যাবে। দেন তোমার a আর b আসলো। এবার এ আর বি কই আছে, এই সার্কেলের উপরে আছে, তাহলে এই সার্কেলে এ পয়েন্টের ট্যানজেন্ট বি পয়েন্টের ট্যানজেন্ট রাখো, প্রবলেম সলভ। দেন তাদেরকে পারপেন্ডিকুলার প্রুফ করে দাও। অনেক মানে একই জিনিস সোজা করে না চাই, একটু পেঁচায় টেঁচায় চাইছে, অফকোর্স বুঝতেই পারছো, এই জন্য এটা বইয়েটে আসছে। ঠিক আছে, বোর্ডে কি এরকম অঙ্ক আসতে পারে? আপাতত ধরো আসতে পারে না, কিন্তু অঙ্কটা খুব সুন্দর ভালো লাগছে তাই করে দেখাইছি। সো 10 এর 8, সো 10 এর 8 a circle passes through the points this and center lies on the tangent drawn at the point this of the circle this. প্রথম কথা হচ্ছে tangent drawn at the point this of the circle this, তার মানে এই লাইনের উপর মানে এই সার্কেলের উপর tangent রাখতে হবে 1 আর -2 এর জন্য। তো সার্কেল দিছে tangent and this x x1 y1 এটা তুমি করতে পারবা,
মুখস্থ করে ফেলছো এতক্ষণে, তাহলে এটা হচ্ছে আমার ট্যানজেন্টের ইকুয়েশন। সো আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট আমরা পাইছি ইকুয়ালস টু 0। বলছে সার্কেলের ইকুয়েশন বের করো। আচ্ছা, আরো কি কি বলছে? সার্কেলটা এই দুইটা পয়েন্ট দিয়েও যাইতে হবে এবং সেন্টারটা এই লাইনের উপরে আছে। তাহলে চিন্তা করো তো, দুইটা পয়েন্ট দিছে, এই যে দুইটা পয়েন্ট, এবং সেন্টারটা লাই করে এরকম একটা লাইন দিছে। তাহলে আমরা এরকম অঙ্ক অলরেডি একবার করছি, যে সার্কেলের সেন্টার একটা পার্টিকুলার লাইনের উপরে আছে এবং আরো দুইটা পয়েন্ট দিয়েছে। 4.1 এর এক্সারসাইজের মোস্ট প্রবাবলি 3 or 4 এর মাঝখানে এরকম অঙ্ক আছে। তারপরও আমি এখানে আরেকভাবে একটু দেখাচ্ছি। দেখো, প্রথমত চিন্তা করো, দুইটা পয়েন্ট তো তোমার দিছে, তার মিড পয়েন্ট তুমি বের করতে পারবা, এক ক্লিকে বের করে ফেলবা। তাহলে এই যে সেন্টার ক্যারিং যে লাইনটা হবে সেটা, এটা সরি সেন্টার ক্যারিং লাইন হচ্ছে হোয়াইটটা, যেটা হচ্ছে ট্যানজেন্ট হয়েছে ওই সার্কেলে, সেটা হচ্ছে এক্স প্লাসের 2y ইকুয়ালস টু মাইনাসের 3। তাহলে এই হচ্ছে আমার ট্যানজেন্ট, যেটা ছিল প্রথম সার্কেলের ট্যানজেন্ট ইকুয়েশন। এই লাইনের উপরে সি আছে, ঠিক আছে, এই লাইনের উপরে সেন্টার আমার অ্যাভেলেবল আছে। ওকে, ভালো কথা, তাহলে সেন্টারটা এইখানে হবে। এখন সেন্টার থেকে আমরা জানি দুইটা পয়েন্টকে সার্কেলের উপরে যদি জয়েন করো, সেই কর্ডের উপরে পারপেন্ডিকুলার হইতে হবে। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এই যে লাইনটা হবে, মানে এই কিউ আর পি, এই পি কিউ লাইন আর এই যে গিভেন লাইন যেটা ট্যানজেন্ট আছে, এদের দুইজনের ইন্টারসেক্টিং পয়েন্টটাই সি হবে। তাহলে আমি যদি এই পয়েন্টটা ই যদি জানি, আর ই পয়েন্ট দিয়ে যায় এ বি লাইনের উপরে পারপেন্ডিকুলার, পি কিউ এর ইকুয়েশনটা আঁকি, তাহলে পি কিউ এর ইকুয়েশন আর হচ্ছে এই যে সাদা ইকুয়েশনটা, এটা হচ্ছে এটা, এই দুইটাকে সলভ করলে আমরা পাওয়া যাবো। সো আমরা এটাই করছি। মিড পয়েন্ট ই পাইছি 1/2, এই যে 3 প্লাস মাইনাসের 1, দ্যাট মিনস হচ্ছে 2, 2/2 হচ্ছে 1, তাই ই এর মিড পয়েন্ট হচ্ছে 1.5। সো ইকুয়েশন অফ পি কিউ বের করে ফেলছি ফার্স্টে। ইকুয়েশন অফ y মাইনাস y1 m ইন্টু x মাইনাস এর x1। এমটা কেমনে বের করছি? এই যে আমি আর এস, সো এটার নাম দিছি আর, এটার নাম দিছিলাম এস। তাহলে আর এস এর যা স্লোপ হবে তার উল্টাই নিতে হবে মাইনাস করে, সো মাইনাস করে উল্টাই দিছি, দেন হচ্ছে পি কিউ এর ইকুয়েশন বের করছি। সো এটা হচ্ছে আমার পি কিউ লাইনের ইকুয়েশন। ওকে, ভালো কথা। পি কিউ লাইনের ইকুয়েশন দেওয়া আছে, আর ট্যানজেন্ট তো আমরা অলরেডি করে আনছি, মানে আমি বের করছি, দেওয়া তো নাই অফকোর্স। তাদেরকে সলভ করে আমরা সেন্টার পাই ফেলছি 4a মাইনাসের 7/2। আর এইখান থেকে সেন্টার থেকে এবার আর এর ডিস্টেন্স নাও অথবা এই এস এর ডিস্টেন্স নাও, যেটা ইচ্ছা তোমার। আমি মোস্টলি এখানে এস না আর দিয়ে নিছি, আর পর্যন্ত ডিস্টেন্স নিয়ে সলভ করে এটা পাইছি। সো রেডিয়াস পাইছি, সেন্টার পাইছি, আর কিছু করবো না। সো এখানে আমাদের লেকচার 13 শেষ হয়ে গেছে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।